বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে আলোচনা করবো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং এই বছরের জন্য মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য স্পেশাল জীবন বিজ্ঞানের শর্টকাট আলোচনা। শর্টকাট মানে তোমরা জানো যে আমরা যে পড়ার বিষয়টা রয়েছে সেই পড়ার বিষয়টাকে একদম ছোট্ট আলোচনার মধ্যে তুলে ধরছি এবং অল্প সময়ে আমরা কিভাবে আমাদের সাকসেস পয়েন্টে পৌঁছাতে পারবো এবং তার সঙ্গে আমরা সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে করতে পারবো, একদমই কম পড়ে আমরা ভালো রেজাল্ট করতে পারবো সেই আলোচনায়। তো আলোচনায় প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু কিছু শর্টকাট ব্যবস্থাপনা করে নিই। যেমন আমরা অঙ্কের ক্ষেত্রে অনেক অনেক চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছি, ইংরেজির ক্ষেত্রে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি। আমরা যে যে সাবজেক্টগুলো আলোচনা করেছি ইতিপূর্বে, ভূগোলের ক্ষেত্রে যেমন অর্ধেকের অর্ধেক অংশ পড়ার ট্রিক্স তোমাদের শেয়ার করেছি, বাংলার ক্ষেত্রে ওরকম শেয়ার করেছি। তো আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জীবন বিজ্ঞান। এই আলোচ্য বিষয়ে জীবন বিজ্ঞান সাবজেক্টটাকে আমরা আজ এমনভাবে ভাগ করব যেখান থেকে আমরা নম্বরটাকে একদম পুরোপুরি ক্যারি করব এবং তার সঙ্গে যারা দুর্বল, সারা বছর ঠিকঠাকভাবে পড়ে উঠতে পারেনি, তারা কিভাবে অতি সহজে খুব অল্প সময় পড়াশোনা করে, খুব অল্প একটু পড়াশোনা করে কিভাবে ফুল মার্কসের অ্যান্সার করতে পারে তারও ট্রিক্স কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম আসি শর্ট। দেখো, শর্টের জন্য দুটো বিষয় তোমাদের বলে রাখি, পরপর আমি আসছি পরপর প্রশ্নগুলোর দিকে দিয়ে। শর্টের জন্য টেস্ট পেপার যেটা পেয়েছো বা যেটা কিনেছো সেটা একটু ভালো করে সলভ করো, কয়েকটা পেজ ন্যূনতম সলভ করো। বেস্ট পেজগুলো আমি তোমাদের সামনে শেয়ার করেছি, সেগুলো একটু ভালো করে সলভ করো। আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না, ভালোভাবে তোমরা উত্তীর্ণ হতে পারবে। আর তোমাদের জন্য একটা বই আমি এর আগেও বলেছিলাম ওভারঅল আলোচনা সুবাদে, এখনো আবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে মাধ্যমিক সাজেশন জীবন বিজ্ঞান সাকসেস প্লাস সিরিজের বই 2026। বইটা অসাধারণ একটা বই। শেষের মুহূর্তে বিশেষ করে খুব অল্প প্রশ্ন, অল্প শর্ট, অল্প এমসিকিউ নিয়ে কিন্তু তৈরি করা এবং সহজ সরল ভাষায় তৈরি করা রয়েছে। পড়তে খুব একটা অসুবিধা হবে না, দেখলেই পড়তে ইচ্ছা করবে এবং গল্পের মতো করে সাজানো রয়েছে। যারা একটু কম বোঝে বা শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছো বা সারা বছর পড়াশোনা হয়নি, তাদের জন্য আমি বিশেষ করে এই বইটা রেফার করছি। তার কারণ হচ্ছে একবার দুবার রিডিং পড়লে বিষয়টা মনে থাকবে, গল্পের মতো লেখা। আমি যদি আন্দাজে যে কোনো একটা প্রশ্ন বের করে সেখান দিয়ে পড়ি, বর্ণান্ধতা কি, এই প্রশ্নটার উত্তর অনেকে অনেক রকম ভাবে লেখে। এখানে রয়েছে কি, মানুষের একটি জিনের পরিবর্তনের জন্য চোখের রেটিনার কোন 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 কোষে অপসিন প্রোটিনের ত্রুটি দেখা যায়, ফলে মানুষ লাল, সবুজ বা কোনো ক্ষেত্রে নীল বর্ণ চিনতে পারে না, একে বলা হয় বর্ণান্ধতা। তো আমি সহজ কথায় বলতে পারবো যে মানুষের চোখের রেটিনায় কোন কোষে অপটিক পেপসিনের ত্রুটি দেখা যায়, যে কারণে তার রঙের যে বিভ্রাট হয় সেটাই হলো কি বলে, বর্ণান্ধতা। তো এরকম সহজ সাধ্য ভাষায় লেখা, কোনো কঠিন কথা কিন্তু নয়। এছাড়াও অন্যান্য যে পয়েন্টগুলো বা প্রশ্নগুলো দেওয়া আছে, খুব সুন্দর ছোট্ট ছোট্ট পয়েন্ট করে লেখা আছে, উত্তরগুলোও খুব সুগঠিত। আর যে এমসিকিউ এসএকিউ এর পার্টগুলো দেওয়া আছে সেগুলো একদম পরীক্ষাতে আসার মতো প্রশ্ন উত্তর কিন্তু এই বইটাতে রয়েছে। এবার আসবে আমাদের মূল আলোচনায়। সেটা কি? সেটা হচ্ছে, দেখো, আমি তোমাদের সুবিধার্থে আমরা মোট 5টা চ্যাপ্টারের নাম লিখে নিয়েছি। চালাকিগুলো এবার তোমাদের সামনে তুলে ধরি। প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, দ্বিতীয় চ্যাপ্টার জীবনের প্রবহনতা, তৃতীয় চ্যাপ্টার বংশগতীয় কয়েকটি সাধারণ জিনগত রোগ, 4 নম্বর চ্যাপ্টার অভিব্যক্তি অভিযোজন, তার এবং লাস্ট পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। প্রথম কথা বলি, ছাত্রছাত্রীদের নিয়ে তো আমরা সবসময় চলি। আমরা বুঝি যে কার কোন জায়গাটা পড়তে অসুবিধা হয়, কারো কিন্তু সব জায়গাটা পড়তে অসুবিধা হয় না, বা সব জায়গাটা কঠিন সেটা কিন্তু মনে হয় না। কিছু কিছু কঠিন জায়গা আছে। যেমন আমি বলি, আমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই যে পার্টটা রয়েছে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় যে প্রথম পার্টটা রয়েছে, এই পার্টে আমরা দুটো অংশ দেখেছি, একটা উদ্ভিদের অংশ আর একটা হচ্ছে প্রাণীর অংশ। এর মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীদের সমস্যাটা মনে হয় উদ্ভিদের যে পার্টটা, এই পার্টটা নিয়ে একটু টেনশন বেশি মনে হয়। আচ্ছা, জীবনের প্রবণতার মূল বিষয় দুটো, একটা রয়েছে কোষ বিভাজন এবং আরেকটা রয়েছে জনন। ছেলে মেয়েদের মূল যে সমস্যাটা সেটা এই কোষ বিভাজন নিয়ে অনেকে বুঝতে পারে না। যারা ভালো সারা বছর পড়াশোনা করেছে তাদের কোনো সমস্যা নেই। বংশগতীয় কয়েকটা সাধারণ জিনগত রোগ, ছেলেমেয়েরা এই জিনোটাইপ ফিনোটাইপ, এই যে বংশগতির পার্টটা, এটা নিয়ে একটু টেনশনে থাকে, এটা অনেকটা বুঝতে পারে না। হ্যাঁ, তবে মেন্ডেলের পার্টটা আবার খুবই সহজ। অভিব্যক্তি এবং অভিযোজন, এই দুটোর মধ্যে অভিব্যক্তিটা নিয়ে একটু কেমন গড়বড় লাগে, আর অভিযোজনটা কিন্তু খুবই সহজ মনে হয়। আচ্ছা, আর পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণের মধ্যে কটা অংশ রয়েছে? 4টে। নাইট্রোজেন চক্র, পরিবেশ দূষণ, পরিবেশ মানব সম্পদ, আর একটা হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণ। এর মধ্যে প্রথম যে নাইট্রোজেন চক্র, সেই নাইট্রোজেন চক্রটা কিন্তু একটু কঠিন লাগে, বাদ বাকি সমস্ত কিছুই ঠিকঠাক আছে। এবার দেখো, যারা সারা বছর পড়েনি, যারা সারা বছর প্র্যাকটিস করেনি, সারা বছর পড়লে কোনো বিষয় কঠিন লাগার কথা নয়, কারণ বংশগতি লজিক, অভিব্যক্তি লজিক, কোষ বিভাজনটা একটু বুঝতে হবে, উদ্ভিদটা বুঝতে হবে, নাইট্রোজেন চক্রটা তো টোটালি একটা সার্কুলেশন। কিন্তু এই যে প্রাণীর
পার্টটা, এদিকে জনন, এদিকে জিনগত রোগ, এদিকে অভিযোজন, এদিকে পরিবেশ দূষণ, পরিবেশ মানব সম্পদ, আর একটা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। এই যে পার্টটুকু রয়েছে, এই পার্টটুকু পড়তে প্রত্যেকটা পার্টে যদি আমি ধরি 1 ঘন্টা করে টাইম লাগবে হাইস্ট। যদি কেউ রিডিং পড়ে তাহলেও কিন্তু সে তার উত্তর করতে পারবে। এই জায়গাটাই কিন্তু আমার ধরতে হবে যে আমার সহজ অংশ কোনটুকু, সহজ জায়গাটাকে আমাকে বেছে নিতে হবে প্রথম কাজ। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের দেখো অর্ধেক পার্ট কিন্তু তুমি করতে পারবে এবং খুব ইজিলি কিন্তু করতে পারবে, এটা করতে কিন্তু খুব বেশি কষ্ট নেই। তার মধ্যে মজার জিনিসটা দেখো, সব থেকে সহজ চ্যাপ্টার কোনটা লাগে ছাত্রছাত্রীদের? সব থেকে সহজ চ্যাপ্টার কিন্তু এই পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, কারণ এখানে পরিবেশ দূষণ, পরিবেশ মানব সম্পদ, তারপর হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ, এই পার্টটা আছে। এবং এই পার্টটাতে টোটাল 24টি মার্কস রয়েছে, 24টি মার্কস টোটাল এই পার্টটার মধ্যে রয়েছে। তাহলে এই 24 মার্ক আমাদের প্রথম টার্গেট করা উচিত, সবার আগে এই 24 মার্ক, বোঝা গেল? তারপরে দেখো প্রথম চ্যাপ্টার 19 মার্ক, দ্বিতীয় চ্যাপ্টার 17 মার্ক, তৃতীয় চ্যাপ্টার 15 মার্ক, চতুর্থ চ্যাপ্টার 15 মার্ক এবং লাস্টেরটা তো 24 মার্ক আমি বললাম। তারপরে যদি আমরা প্রত্যেকটা পার্টকে, এই অর্ধেক অংশকে যদি আমরা ভালো করে পড়ি, তাহলে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন, আমি বলবো না 100% কোশ্চেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে হয় না, ম্যাক্সিমাম প্রশ্ন এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, মানে এর সঙ্গে এ, এর সঙ্গে এ, প্রত্যেকটার ক্ষেত্রে একটার সঙ্গে একটা প্রায় প্রায় অড টাইপের পেয়ে যায়। অর্থাৎ আমরা যদি প্রত্যেক চ্যাপ্টারের এই শর্ট অংশগুলো, সহজ অংশগুলো যদি ভালো করে পড়তে পারি, তাহলেই কিন্তু আমরা ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর করতে পারবো। সেটা 2 মার্কের প্রশ্ন বলো, সেটা 5 মার্কের প্রশ্ন বলো। বোঝা গেল কি বললাম? এই জায়গাটা কিন্তু আমাকে বুঝতে হবে। 5 মার্কের তো একটা চিত্র রয়েছে, একটা চিত্র কমন পেয়ে যাবে, নিচের এখান দিয়ে আমার দুটো প্রশ্ন রয়েছে, এখান দিয়ে দুটো কমন পেয়ে যাবে। তাহলে এই তো হয়ে গেল তোমার 5, একটা আর দুটো, মানে তিনটে প্রশ্ন তোমার এখানেই কমন হয়ে গেল। আর যে 3টে প্রশ্ন রয়েছে, কোষ বিভাজন থেকে একটা, জনন থেকে একটা, অরে পেয়ে যাবে। এখানেও বংশগতি থেকে, জিনগত রোগের থেকে একটা কমন পেয়ে যাবে। এখানেও ওই ব্যক্তি থেকে একটা, অভিযোজন থেকে একটা। চালাকিটা ধরা গেল কি বললাম? তাহলে 5 মার্কের চালাকিটা কোথায়? এবার আমি আসি। 5 মার্কের চালাকিটা আমার সেখানেই, যে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে আমি একটা পাচ্ছি, এখান থেকে আমি দুটো প্রশ্নের উত্তরই করব। বোঝা গেল? এখান থেকে অভিযোজন থেকে যে প্রশ্নটা দেবে সেটা করব, এখান থেকে জিনগত রোগের যে প্রশ্নটা দেবে সেটা করব। আর এখান থেকে তো আমার চিত্রটা পেয়ে গেলাম, আর এখান থেকে জননের প্রশ্নটা করব। 1 2 3 4 5 6, 6টা 5 মার্কের কোশ্চেন কমপ্লিট। আমি কিন্তু কঠিন অংশটুকু টোটাল বাদ দিয়েই সহজ প্রশ্নের উত্তরটা কমন পেয়ে গেলাম। চালাকিটা কোথায়? বোঝা গেল? যেটা খটমটে, যেটা কঠিন লাগছে, আমি সেই পার্টটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমি 5 মার্ক বেরিয়ে গেলাম। এবার রইল বাকি কি? 2। এবার দেখো 2 মার্কের মধ্যে এই অংশটা যদি আমি পড়ে ফেলতে পারি, স্বাভাবিকভাবে, কারণ এটা সহজ পার্ট, এখান থেকে আমার 3টে 2 মার্কের প্রশ্ন আসবে, 3টে 2 মার্কের প্রশ্ন আসবে। আচ্ছা, তারপরে এখান থেকে আমার দুটো 2 মার্কের প্রশ্ন, তার মধ্যে অভিযোজন থেকে একটা, ওই ব্যক্তি থেকে একটা, এখান থেকে জিনগত রোগ থেকে একটা, এখান থেকে বংশগতি থেকে একটা, কোষ বিভাজন থেকে একটা, জনন থেকে একটা। আচ্ছা, আর উদ্ভিদ ও প্রাণী থেকে তোমার মোট 3টে আসে 2 মার্কের প্রশ্ন। আমি প্রাণী থেকে একটাই ধরলাম। আমি যদি সেটুকুও করি, তাহলে এখানে 2টো 3টে 4টে 5টা 6টা কোশ্চেন কিন্তু আমি 3 মার্কের কমন পেয়ে, 2 মার্কের কমন পেয়ে যাচ্ছি। আর 5 মার্কের আমার 6টাই কমন হচ্ছে। তাহলে 6 দুগুণে 12, 5 6 30। এই 32 এর 42 এর মধ্যে তো আমি 42 তো পেতে পারি, প্রথম কাজ। এই 42 তো আমার কমন, এই 42 তোমাকে কেউ আটকাতে পারছে না। তাহলে এই 42 আর ওদিকে শর্ট কোশ্চেন কিন্তু আমার রয়েছে প্রায় 36টি মার্ক। আর যদি 36 আমি শর্ট কোশ্চেনের যদি উত্তর করতে পারি, 6 2 8 7 78, প্রজেক্টে রয়েছে 10, 88 মার্কের নিচে কিন্তু আমার নম্বর আসে না, শুধু যদি আমি এই যেটুকু কাজ বললাম সেই কাজটুকু করতে পারি। বোঝা গেল? খুব কি কঠিন কিছু বললাম? আমার কষ্টের জায়গা থেকে যেটুকুতে আমার কষ্ট, সেটুকু যদি আমি উপড়ে তুলি, সেটুকু যদি আমি টাচ না করি, আমার কিছু যায় আসে? যায়? কিচ্ছু যায় আসে না। এটাই হচ্ছে চালাকি। আমাদের সাবজেক্টের ভয়ের যে জায়গাটা, সেই ভয়ের জায়গাটাকে বাদ রাখো যারা দুর্বল। ভয়ের জায়গাটুকুকে বাদ রেখে সহজ জায়গাটুকু পড়ো, তাতেও সে 80-র কম নম্বর পাবে না, এটুকু বলে রাখলাম। আর এক্সট্রা 2 মার্কের কোশ্চেন বলো বা 3 মার্কের প্রশ্ন বলো, তার জন্য আমি বারবার বলছি, এই যে বইটা রয়েছে মাধ্যমিক সাজেশন জীবন বিজ্ঞান সাকসেস প্লাস সিরিজের বইটা অসাধারণ একটা বই করেছে। বিশেষ করে আমি একদম স্পেশালি উল্লেখ করছি এই মুহূর্তে পড়াশোনার জন্য, কারণ খুবই অল্প লেখা,
অল্প লেখা, সঠিক লেখা এবং ছাত্রছাত্রীদের উপযোগী একটা লেখা, বেশি প্রশ্ন নেই। বইটার দাম 90 থেকে 100 টাকার মধ্যেই মার্কেটে পেয়ে যাবে, দোকানে অ্যাভেলেবেল হয়ে যাবে। তাছাড়া অনলাইনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। তো এই হলো তোমাদের জীবন বিজ্ঞানের চালাকি। অ্যাকচুয়ালি সায়েন্স গ্রুপে চালাকি করা যায় না, তা সত্ত্বেও যেখান দিয়ে আমাদের প্রশ্নের সোর্স রয়েছে, প্রশ্নের মডেল বুঝে, সিলেবাস বুঝে, প্রশ্নের ধারা বুঝে কিন্তু আমরা এই জায়গাতে পৌঁছেছি। হয়তো আমাদের যে কথাবার্তা সেখানে 100% মিল না থাকলেও 95% কিন্তু আমরা এই সূত্র ধরেই কিন্তু আমরা পাবো, যে কারণে আমরা 90% টার্গেট হলে আমরা বলছি ন্যূনতম কেউ যদি এই পার্টটুকুকে বাদ দিয়েও পড়ে সেও কিন্তু 80% হাসতে হাসতে পাস হয়ে যাবে। বোঝা গেল আমি কথাটা কি বললাম? এই মেথডে পড়ো, অন্তত দুর্বল ছাত্রছাত্রী যারা আছে তারা, আর এই সময়টুকু দাও, প্রত্যেকটা অংশের পেছনে এই সময়টুকু দাও। এই অংশের প্রশ্ন নোটস পাওয়ার জন্য, সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আর যদি প্রশ্নের উত্তরের নোটস চাও তার জন্য আমি আবারও তোমাদের সামনে তুলে ধরছি এই বইটা রয়েছে, যেটা তোমাকে ভীষণভাবে হেল্প করবে পরীক্ষার আগে। ওকে, এটুকুই আলোচনা তোমাদের সামনে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।